হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি জাহিদ আছি সিয়ামি টেকের পক্ষ থেকে। তো আজকে আমাদের 6th ক্লাস। তো আজকে থেকে আমরা অ্যাডস্টার যে মার্কেটিংটা সেটা মূলত শুরু করতে যাচ্ছি। তো আজকে আমরা যে প্ল্যাটফর্মটা দেখব সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। আমরা ফেসবুকে কিভাবে কমেন্টস করতে পারি বা পোস্ট মার্কেটিং করতে পারি, কিভাবে মেসেজ দিতে পারি। হ্যাঁ, সো এই জিনিসগুলোই আমরা আজকে দেখার ট্রাই করব। তো চলেন ভিউয়ার্স, আমরা ক্লাসটা শুরু করি। প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে facebook.com এই সাইটটাতে আসতে হবে। এখানে আমি আরেকটা কথা বলে রাখি যে আপনারা যখনই মার্কেটিংয়ে যাবেন, ভুলেও আপনাদের যেই রিয়েল আইডিটা আছে, মানে ফেসবুক রিয়েল আইডি যেটা, সেটা দিয়ে কখনো মার্কেটিংয়ে যাবেন না। তার কারণ হচ্ছে যে কোনো কারণে মার্কেটিং চলা অবস্থায় বা মার্কেটিং করা অবস্থায় আমাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে বা প্রবলেম হতে পারে। সো দ্যাটস ওয়াই আমরা কখনো আমাদের রিয়েল যে আইডিটা আছে সেটা আমরা ইউজ করব না। তো সেজন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা একাধিক কিছু ফেসবুক ফেক আইডি খুলে নেবেন। ঠিক আছে, সেটা আপনারা সবথেকে বেটার হয় যদি মেল অ্যাড্রেস দিয়ে খুলেন। এখন আপনারা বলতে পারেন যে ভাই আমার কাছে তো এতগুলো মেল অ্যাড্রেস নাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, বা ফোন নাম্বার নাই। তো সেই ক্ষেত্রে আপনারা টেম্পোরারি কিছু মেল আছে, সেই মেলগুলো দিয়ে আপনারা খুলে নিতে পারেন। ঠিক আছে, এটা আমরা যখন কাজে দেখাবো তখন আমি এটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে ফেসবুকে আপনারা টেম্পোরারি মেল অ্যাড্রেস দিয়ে অনেক বেশি মেল ক্রিয়েট করে নিতে পারবেন। তো এতে করে কি হবে, আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হওয়ার সম্ভাবনা একটু কমে যায়। হ্যাঁ, সাসপেন্ড হওয়ার সম্ভাবনা কম থাকে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা একাধিক আইডি থাকার কারণে আমরা অনেক বেশি মার্কেটিং করতে পারবো। ফরসে ফেসবুকে আমরা এখন যেহেতু ফেসবুকের আপডেট চলছে, এটা আপনারা হয়তো বা জানেন, আর যারা জানেন না তারা তো এখন জেনে নিলেন। তো কমেন্ট মার্কেটিংয়ের যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা যেহেতু লিঙ্ক আমাদের কমেন্টে থাকবে, সো সেজন্য আমরা ওই মার্কেটিংটা দেখা গেছে যে আমরা ওই পরিমাণে করতে পারবো না। মানে অনেক বেশি একটা টার্গেট নিয়ে যে মার্কেটিং করব, বিষয়টা এরকম না। সো কমেন্ট মার্কেটিংয়ের ক্ষেত্রে দেখা গেছে যে আপনারা একটা আইডি থেকে সর্বোচ্চ ভালো হয়, মানে সব থেকে ভালো হয় আপনারা 10 থেকে 15টা কমেন্ট করেন, এর বেশি না। তার কারণ হচ্ছে এর বেশি যদি আপনি মার্কেটিং করতে থাকেন তখন দেখা যাবে যে আপনার আগে যেই 10-12টা বা 15টা করে আসছেন, এগুলো সবগুলো ওরা কী করবে, করে দিবে, ডিলিট করে দিবে। ফেসবুক আলটিমেটলি ডিলিট করে দিবে। সো এতে করে আপনার রেজাল্ট জিরো। তো সেজন্য আমি সাজেস্ট করব যে একটা আইডি থেকে সব থেকে বেস্ট হয় আপনারা 10টা থেকে 15টা এর ভিতরে রাখার ট্রাই করবেন, বিশেষ করে কমেন্টস মার্কেটিং যদি করেন। এটা গেল কমেন্টে। আর পোস্ট মার্কেটিংয়ের যেটা, সেটা হচ্ছে আমরা একটা ফেসবুকে পোস্ট করব, পোস্ট করার পরে দেন ওটাকে আমরা নিয়ে মার্কেটিং করব। পোস্টের ক্ষেত্রেও সেম জিনিসটা আমি বলবো, যেহেতু এখন আপডেট চলছে, আপনারা 10টা বা 12টা করেন। ঠিক আছে, একটা আইডি থেকে সমস্যা নেই। আর মেসেজ আপনি যেগুলো আপনার ফ্রেন্ড লিস্টে থাকবে সেগুলোকে আপনি ধরে ধরে মেসেজ করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এটা গেল আমাদের ফেসবুকের ফার্স্ট সিনারিও। ঠিক আছে, এবার একটা আইডি থেকে আপনি ধরেন 10টা করে যদি টার্গেট করেন যে 10টা কমেন্টস, 10টা পোস্ট মার্কেটিংয়ে শেয়ার করবো আর 10টা করে মেসেজ দিব, তাহলে কয়টা হলো, 30টা। আপনার টার্গেট থাকবে একটা আইডিতে আমি 30টা করে মার্কেটিং করব একটা লিঙ্কে। দেন আপনি এবার আরেকটা লিঙ্ক নিলেন, সেই লিঙ্কে কী করলেন, আপনি আরেকটা আইডিতে চলে গেলেন, ফেসবুকের আরেকটা আইডিতে চলে গেলেন, দেন সেখান থেকেও আবার আপনি 30টা করলেন। তো এরকম করে আপনার যদি আইডি হয় 20টা, তাহলে 20টা যদি আইডি হয়, আপনি প্রতিটা আইডি থেকে যদি 30টা করে করেন, তাহলে 3 দুগুণে 6, মানে 600টা, 600 বার আপনি কিন্তু মার্কেটিং করে ফেলছেন। আপনার যে ডিরেক্ট লিঙ্ক আছে সেই ডিরেক্ট লিঙ্ক দিয়ে আপনি কিন্তু 600 বার অলরেডি মার্কেটিং করে ফেলছেন। তো 600 বার যখন আপনি মার্কেটিংটা করবেন, তখন দেখা যাবে যে সেই জায়গায় ক্লিক পড়ার পসিবিলিটি খুব বেশি থাকে। হ্যাঁ, ক্লিক পড়ার পসিবিলিটি, ধরুন 600 মার্কেটিং করলেন, সেখানের মধ্যে আপনার মিনিমাম 50 থেকে 60টা তো ইজিলি ক্লিক আসবেই, অন অ্যাভারেজ ক্লিক আসার পসিবিলিটি থাকে। এখন কথা হচ্ছে যে আপনি যেই মার্কেটিংটা করতে যাচ্ছেন সেই মার্কেটিংয়ের বিষয়বস্তুটা কি, মানে নিশটা কি, কি নিশ আপনি সিলেক্ট করেছেন। যেহেতু আমি আগেই বলেছি আমরা অ্যাডাল্ট কোনো কন্টেন্ট নিয়ে কাজ করব না, আমরা একদম নর্মাল বেসিক যে কনসেপ্টগুলো থাকে সেগুলো নিয়ে আমরা কাজ করব। ফরসে আমরা মুভি নিয়ে কাজ করতে পারি, বা নিউজ রিলেটেড কোনো যে ভাইরাল নিউজগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে পারি। ইনফ্যাক্ট ভাইরাল যেসব টপিকগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি, বা আপনি নাটক নিয়েও কাজ করতে পারেন, এটা আপনাদের উপর। বাট আমি ওটাতে সাজেস্ট করি না যে অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে আমরা কাজ করি। হ্যাঁ, ওটাতে আপনাদের ক্লিক করার পসিবিলিটি 100-এ 100 থাকে। ঠিক আছে, আপনার অনেক বেশি ইমপ্রেশন আসার সম্ভাবনা থাকে, বাট আমরা ওই দিকে যাব না। সো আমরা যেগুলো নিয়ে কাজ করব সেগুলোর বিষয়ে আমরা কথা বলবো। আচ্ছা, সো 600টা আপনি কমেন্ট মার্কেটিং করেছেন,
সেই ক্ষেত্রে আপনার অন অ্যাভারেজ যদি আমি হিসাব করি 50 থেকে 60টা বা তার বেশি হয়তো বা ক্লিক আসবে। তো ক্লিক আসা মাত্রই কিন্তু আপনার ইমপ্রেশন বেড়ে যাচ্ছে। আর যেহেতু এটা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আসতেছে, সো এটা অ্যাড্রেসটা খুব ভালোভাবে দেখে, কারণ যেহেতু ফেসবুক একটা হিউজ ট্রাফিক সোর্স, ঠিক আছে, এবং ওয়ার্ল্ডের মধ্যে একদম টপ লেভেলেই বলা চলে এটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। সো সেই ক্ষেত্রে আপনার সিপিএম রেটটাও খুব ভালো থাকবে, ঠিক আছে, সেটা বাংলাদেশ থেকে হোক বা অন্য কোনো কান্ট্রি থেকে হোক। তো এখানে সিপিএমগুলো ভালো থাকে। সো চলেন ভিউয়ার্স, আমরা কথা না বেরিয়ে আমরা এখন সরাসরি ফেসবুকে লগ ইন করে কাজগুলো কিভাবে করতে হয়, কিভাবে আমরা ম্যানুয়ালি কাজগুলো করি, সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার যে ফেসবুকের যে ফেক আইডিটা আছে সেই ফেক আইডিতে আমি অলরেডি লগ ইন করে নিয়ে নিয়েছি। তো এখন আমরা এই আইডি থেকেই মূলত কাজটা করব। সেই রকম একটা আইডি ক্রিয়েট করে নেবেন, ফেক আইডি। দেন আপনারা কিছু ফ্রেন্ড বাড়াবেন, হ্যাঁ, আপনাদের ফ্রেন্ড ফলোয়ার্স আপনারা কিছু বাড়াতে থাকবেন, মানে ধীরে ধীরে, একলাপে না, ঠিক আছে। এতে করে কি হবে, ফেসবুক বুঝবে যে আপনি আসলে এটা রিয়েলভাবে কাজ করছেন এবং আপনি রিয়েল পারসন। যদি আপনি খুব অস্বাভাবিক কোনো অ্যাটেম্প নেন তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে ফেসবুক আপনাকে সাসপেন্ড করে দিতে পারে, একটা মেসেজ দিতে পারে যে 180 দিনের জন্য আপনার অ্যাকাউন্টকে সাসপেন্ড করে রাখা হলো। তো এরকম যদি কোনো এরর মেসেজ চলে আসে তাহলে সেই ক্ষেত্রে বুঝে নেবেন যে ওই অ্যাকাউন্ট মানে শেষ, ওটা তার কাজ করা যাবে না। তো আমরা ওগুলো ওই রকম কোনো ইলিগাল অ্যাটেমে যাব না, আমরা স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে আমাদের আইডিগুলোকে আস্তে আস্তে করে গ্রো করব, ঠিক আছে। সো যেহেতু আমার এটা অনেক আগের একটা অ্যাকাউন্ট, আমি বিভিন্ন জায়গায় ক্লাস নিই, অনলাইনে ক্লাস নিই, তো সেই জায়গায় ক্লাস নিলে আমাকে এটা দেখাতে হয়, দ্যাটস ওয়াই এই আইডিগুলো খোলা। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে এই আইডিটাকে আপনারা যখন কোনো একটা আইডি খুলবেন, ফেসবুকের আইডি খুলবেন, সেটাকে আগে সুন্দর করে কাস্টমাইজ করে নেবেন, কারণ কাস্টমাইজের উপরেই কিন্তু অনেক কিছু নির্ভর করে, ঠিক আছে। ফেসবুকে অ্যাকাউন্ট খোলার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা এই জায়গাগুলোতে এসে একটু কাস্টমাইজ করে নেবেন, ঠিক আছে, যে যার মতো যার যেভাবে সুবিধা হয় সেভাবে সুন্দর করে কাস্টমাইজ করে নেবেন, ঠিক আছে। তবে আমি বলবো যে এই যে জায়গায় বায়োতে আপনারা কি করবেন, আপনাদের যে শর্ট লিঙ্কটা যেটা সেটা দেওয়ার ট্রাই করবেন বায়োতে। যে এডিট বায়োতে গেলে এখানে আপনারা সুন্দর করে, যেমন ক্লিক হেয়ার, এটাকে আমি মেনশন করে দিচ্ছি। সো এখানেও যদি ক্লিক করে তাহলে আপনাকে কি করবে, ডিরেক্ট লিঙ্কে নিয়ে যাবে, ঠিক আছে। তারপর এই যে সেকশনে মানে ডিরেক্ট লিঙ্কের যে পার্টগুলো আছে সেই পার্টগুলোকে সুন্দর করে এখানে ইমপ্লিমেন্ট করে দিবেন, যাতে করে সব জায়গায় জানি ক্লিক পড়লে আপনাকে জানি ওই জায়গায় নিয়ে যায়, ডিরেক্ট লিঙ্কে জানি হিটটা হয়। এখন আসেন আমরা কিভাবে কমেন্ট মার্কেটিং করব। তো কমেন্ট মার্কেটিং করার জন্য আমাদেরকে কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। ফার্স্টে আমি প্রথমে এখানে চলে যাব হচ্ছে কিছু গ্রুপ নিব, ফ্রি গ্রুপ, যেগুলোতে আপনি পোস্ট করার সাথে সাথে অ্যাকসেপ্ট করে, এরকম কিছু গ্রুপ আছে, অটো অ্যাপ্রুভাল। সো ওই রকম গ্রুপগুলো আমরা কী করব, খুঁজে খুঁজে বের করব। সো আমরা নিশ নিতে পারি, ফার্স্টে মুভি নিয়ে কাজ করতে পারি বা নিউজ নিয়ে কাজ করতে পারি। সো আমি সাপোজ ধরেন নিউজ নিয়েই কাজ করলাম। তো নিউজ নিয়ে যদি কাজ করি তাহলে আমাদের বাংলাদেশের যেই টপ লেভেলের নিউজ পোর্টালগুলো আছে বা চ্যানেলগুলো আছে বা গ্রুপ আছে সেগুলো আমরা খুঁজে খুঁজে আগে একটু বের করব। তো আমি এটাতে যাই, এই যে এটাতে যাই, জাস্ট এভাবে লিখে সার্চ করবেন যমুনা টেলিভিশন, দেন আপনারা একটু স্ক্রল করে নিচে চলে আসবেন, এই যে গ্রুপ, এই গ্রুপে এসে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এটাকে পাবলিক করে দিবেন, এই যেটাকে পাবলিক করে দিবেন। পাবলিক করলে জাস্ট দেখেন এখানে অনেকগুলো আছে। তো আমরা চেষ্টা করব যে যেই পাবলিক গ্রুপের মেম্বার সব থেকে বেশি সেই রকম কিছু গ্রুপে আমরা জয়েন হয়ে নেব। সাপোজ ধরেন এখানে 1,73,000 আছে, আমি এটাতে জয়েন করলাম, এটা 56,000 এটাতে জয়েন করলাম, এটাতেও জয়েন করলাম, হ্যাঁ। এরকম আপনারা যেগুলো সব থেকে ভালো ওভাবে করে আপনারা জয়েন হয়ে নেবেন। আর চেষ্টা করবেন যে অটো অ্যাপ্রুভাল গ্রুপ যেগুলো আছে সেগুলোতে জয়েন হওয়ার জন্য, কারণ ওগুলোতে জয়েন হলে হয় কি আপনি সাথে সাথে যে পোস্টটা দিবেন ওটা অ্যাপ্রুভ করে ফেলবে এবং এটা অন এয়ারে চলে যাবে, মানে সবাই দেখতে পারবে, বিষয়টা হচ্ছে এটা। আচ্ছা, সো এটা গেল, আমি এখানে আরেকটা নিব, আমি আরেকটাতে যদি যাই, এই যে এটাতে যদি যাই, এটাতেও গিয়েও আমি কি করব, এই যে গ্রুপে চলে যাব, সেম প্রসেস, এই যে পাবলিকে চলে গেলাম, পাবলিকে গিয়ে দেখেন এটা হচ্ছে 3,10,000। সো আমি এটাকেও নিব, তারপর এটা আছে 14,000, না এটা নিব না, আর একটু বেশি আছে কোনটা, 20,000, আচ্ছা এটা নিতে পারি। আপনারা একটু খুঁজে খুঁজে দেখবেন, হ্যাঁ, যে এখানে কোনটা কোনটা সব থেকে বেশি আছে। তো ওকে ফাইন, আমি এখানে আপাতত ভিডিওর সাথে আমি এই কয়টাই নিলাম। তো নেওয়ার পরে আমরা এখন কি করব, কমেন্টস রেডি করব। তো কমেন্টস রেডি করার জন্য আমাদেরকে কি করতে হবে, কিছু রুলস ফলো করতে হবে, ঠিক আছে।
সো আসেন আমরা আগে একটা কমেন্টস বানাই, আমি আগে কমেন্টস মার্কেটিংটাই দেখাচ্ছি। সো কমেন্টটা বানানোর জন্য আমরা কি করব, আমরা একটা নোটপ্যাডে চলে যাব। এই যে এটা আমাদের নোটপ্যাড। সো এখানে আমরা এমন একটা অ্যাট্রাকটিভ কিছু লিখে দিব যেটা লেখার কারণে জানি ভিউয়ার্সরা জানি বুঝে যে হ্যাঁ এখানে কিছু আছে, ঠিক আছে। সো আমরা এরকম কিছু লিখবো এখানে এখন। আচ্ছা, সো এখানে যেহেতু আমরা নিউজ নিয়ে কাজ করছি, তো আমরা এখানে লিখতে পারি বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন। আচ্ছা, লিংকে ক্লিক করুন। দেন আমরা কি করতে পারি, এই যে জায়গাটায় আমাদের এই যে কালকে যে আমরা কিছু ডিরেক্ট লিঙ্কের শর্ট লিঙ্ক করেছিলাম, সেগুলোর মধ্যে যে কোনো একটাকে আমরা কি করলাম, এভাবে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে আমরা কি করব, এটার নিচে এভাবে বসিয়ে দেব। শেষ, আমাদের কাজ শেষ, ঠিক আছে। এখন এইটা নিয়ে, এই পুরো লেখাটাকে নিয়েই আমরা মার্কেটিংটা করব। আমরা এটাকে কি করব, কপি করব। কপি করে দেন আমরা কি করব, আমাদের এই যে গ্রুপগুলোতে আমরা যে করেছিলাম সেই গ্রুপগুলোতে চলে যাব। আমরা একটু খুঁজে খুঁজে দেখব, যেমন এই যে দেখেন কালের কণ্ঠ, এটা একটা চলে আসছে, ঠিক আছে। আমি যদি এটাতে একটু যাই, সো এগুলোতে আপনারা জয়েন হয়ে নেবেন। যেমন এই যে এখানে কিছু নিউজ হচ্ছে 2 মিনিট আগে, মাত্র 2 মিনিট আগে। সো এই যে দেখেন এখানে অনেকে কমেন্টস করেছে, আমরাও কি করব, এভাবে করে এই যে এখানে দেখেন বিস্তারিত জানতে লিঙ্কে ক্লিক করুন, ঠিক আছে। এভাবে দিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন আর এখানে সেন্ড করে দিবেন। একটু ওয়েট করবেন, এই যে এটা পোস্টিং হচ্ছে, দেখেন এই যে আমার পোস্টটা হয়ে গেছে, কমেন্টটা পোস্টে চলে গেছে। যতক্ষণ পর্যন্ত এই যে এরকম এই লিঙ্কটা যতক্ষণ এরকম নীল কালারের না দেখাবে, ব্লু কালার যতক্ষণ পর্যন্ত না আসবে, ততক্ষণ পর্যন্ত আপনারা একটু ওয়েট করবেন। যদি দেখেন যে এখানে এরর আসছে, তাহলে সেটা ডিলিট করে দিবেন। এই যে এখান থেকে গিয়ে এই যে এখানে ডিলিট অপশন আছে, ডিলিট করে দিবেন, বা এডিট করতে চাইলে এডিট করে নিতে পারেন। সো এটা আমার একটা কমেন্ট মার্কেটিং হয়ে গেল। কোথায় করলাম, এই যে কালের কণ্ঠতে করে নিলাম। ওকে ফাইন। আমরা এবার আর একটু যাই, নিচে গিয়ে আমরা দেখি, যেমন এখানে কি বলছে, এটা ইন্ডিপেন্ডেন্ট টিভির। আচ্ছা, এটা আমার ফলোইং করা ছিল। সো আমি এখানেও দেখেন অলরেডি 100 জন কমেন্টস করে ফেলেছে। সো আমি এটার নিচেও গিয়ে এইভাবে সুন্দর করে একটা কমেন্ট মার্কেটিং, দেখেন এই যে একটা কমেন্ট মার্কেটিং করেছে, কিন্তু সে ইন্ডিপেন্ডেন্ট টিভি তার নিজের ইয়েতে কমেন্ট মার্কেটিং করেছে, ঠিক আছে। আরও এই যে অনেকে কমেন্ট দিচ্ছে। সো আমি কি করব, এখানে আমারটাকে আমি দিয়ে দিব, এই যে আমারটাকে আমি দিয়ে দিলাম। এখন বিষয়টা একটু বুঝে নেন, কেউ যদি এই পোস্টটাতে আসে, পোস্টটাতে এসে যখন আমার এটা দেখবে যে বিস্তারিত জানতে লিঙ্কে ক্লিক করুন, তখন কি করবে, অ্যাজ এ কিউরিসিটি সে এই লিঙ্কে ক্লিক করবে। সো এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে তাকে কোথায় নিয়ে যাবে, একটা অ্যাড ওপেন করবে, তার সামনে একটা অ্যাড ওপেন করবে। সো এই যে ক্লিকটা করলো, এই ক্লিকটাই হিটটা পড়বে আমার কোথায়, অ্যাড্রেসটা ডিরেক্ট লিঙ্কে, ঠিক আছে। সো যত বেশি এভাবে ক্লিক আসবে, তত বেশি আমার রেভিনিউ জেনারেট হবে, যেটা আমি আগেও বলেছি, আগের গত ক্লাসগুলোতেও বলেছি। সো এইভাবে করে আমরা কমেন্ট মার্কেটিংটা করতে পারি, ঠিক আছে। এটা তো গেল আপনার নিউজের ক্ষেত্রে। এখন মুভির ক্ষেত্রে আপনি এখানে হয়তো বা লিখে দিতে পারেন খুব সুন্দর করে যে ফুল মুভি ভিডিও লিঙ্ক ক্লিক হেয়ার, হ্যাঁ, এরকম করে আপনি যেভাবে পারেন ওভাবে লিখে দিবেন, ঠিক আছে। যদি মুভির ক্ষেত্রে হয় বা অন্য কোনো টপিকস নিয়ে আপনি যদি কাজ করতে চান, তাহলে করতে পারেন। আমি আরেকটা যদি একটু দেখাই, আরেকটা জায়গায়, যেমন এই যে এটা RTV, ঠিক আছে, এগুলো নিউজ পোর্টাল, এখানে 13টা কমেন্ট করেছে, আপনি একটু দেখে নেবেন, যেমন এটা 6 মিনিট আগে, ঠিক আছে। সো আমি এখানে একটা লাইক দিব, লাইক দিয়ে আমি কি করব, এটার নিচেও একটা কমেন্ট করে দিব, এটার নিচেও আমি কি করব, আমরা যেটা করেছিলাম এটা কমেন্ট করে দেব। এই যে দেখেন এটাও নিয়েছে। আচ্ছা, সো এইভাবে করে আপনারা নিউজ পোর্টালের নিচে গিয়ে সুন্দর করে কমেন্ট করে দিবেন। এখন আসেন যে আমরা যদি মুভি নিয়ে কাজ করি বা নাটক নিয়ে কাজ করি, সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে লিখে দিব, আমি মুভিস ইয়াতে যদি চলে যাই, আমি গ্রুপে চলে যাব, যে গ্রুপগুলো আছে এটা পাবলিক গ্রুপ করে দিব। পাবলিক গ্রুপ করে, যেমন ধরেন এই যে এখানে 3,23,000, আমি এটাতে জয়েন হয়ে নিলাম, এটাতে আছে 6,06,000, এটাতে জয়েন করলাম। আর যত বেশি মেম্বার থাকবে তত বেশি ভালো, কারণ তত বেশি মানুষের কাছে যাবে। সো আমি এখানে বেশ কিছু, যেমন এটাতে আছে 1 মিলিয়ন, ভেরি গুড। সো আমি এগুলোতে আমি কি করলাম, জয়েন হয়ে নিলাম, ঠিক আছে। এটাও 72,000, এটাও নেই। আপনারা এরকম একটু খুঁজে খুঁজে দেখবেন, যেমন এরকম যদি আসে, ওকে ফাইন, হ্যাঁ ঠিক আছে। তারপর হচ্ছে এটাতে নিলাম, এটা নিলাম, ওকে ফাইন। আমি এই যেমন এটা 1 মিলিয়ন, এটাও নিলাম। যত বেশি মিলিয়ন থাকবে ওরকম নিতে পারলে তো আলহামদুলিল্লাহ। আর হাজার বা লাখেও যদি থাকে, আপনারা সেরকম নিয়ে নেবেন। যেমন এরকম আসলে জাস্ট এখানে ওয়াই লিখে দিবেন, সাবমিট করে দিবেন, শেষ, ঝামেলা খতম। ঝামেলা নেওয়ারই দরকার নেই। ওকে ফাইন, আমি বেশ কিছুতে অ্যাড হয়ে গেছে, এখন আর এগুলোতে অ্যাড হব না।
সো এখন আমরা কি করব, আমরা আমাদের এই যে মুভি রিলেটেড যে গ্রুপগুলো আছে সেই গ্রুপের থেকেও আমাদেরকে মেসেজ আসবে, আমাদের সামনে ওদের পোস্টগুলো শো করবে, ওদের পোস্টগুলো শো করবে। আমরা একটু স্ক্রল করে নিচে নামতে থাকি, দেখি যে আমাদের পোস্টগুলো আসে কিনা। যেমন দেখেন এই যে আরেকটা টেকনিক আমি একটু শিখাই দিই আপনাদেরকে। এটা 8 মিনিট আগে করেছে, এখানে 5500 লাইক পড়েছে, আর এখানে দেখেন কমেন্টস এসেছে কত, 290টা। সো যত বেশি কমেন্টস আসছে, সো আমি যদি এখানে কমেন্টটা করি এদের সবার কাছে কিন্তু নোটিফিকেশন যাবে। সো আমি যদি আমার এই লিঙ্কটাকে এখানেও যদি পেস্ট করি তাহলে অনেক বেশি মানুষের কাছে কিন্তু চলে গেল। সো এই জিনিসটা একটু যদি ফলো করেন আপনারা, মানে এই টেকনিকটা যদি ফলো করে যদি কাজগুলো করতে পারেন তাহলে ভালো। মানে যত বেশি কমেন্টস আছে বা খুব রিসেন্টলি পোস্ট করেছে কিন্তু কমেন্টস অনেক বেশি বা লাইকের সংখ্যা অনেক বেশি, সো এই ধরনের পোস্টগুলোতে করলে হয় কি আপনার এটা খুব তাড়াতাড়ি ক্লিক আসার সম্ভাবনা বেশি থাকে, হ্যাঁ, ক্লিক পড়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তো আমরা যেহেতু মুভি চ্যানেল মুভি কিছু গ্রুপে অ্যাড হয়েছিলাম, দেখি মুভির ইয়াগুলো আসছে কিনা আমাদের এখানে। আসবে, একটু সময় নেবে, চলে আসবে। যেমন এই যে একটা পোস্ট, এটা 3 মার্চে করেছিল, এখানে দেখেন 1.4K, ঠিক আছে, 1.4K। সো এটা যেহেতু মোটামুটি 3 মার্চে করেছে, ওকে ফাইন। এখানে কি বলেছে, 43,000 বাংলাদেশি ইউরোপে ঢোকার আবেদন, সারা মিলছে এত, বিস্তারিত কমেন্টে। দেখেন ও কিন্তু একটা কমেন্ট মার্কেটিং করেছে, ওর এই জিনিসটা বিস্তারিত কি করেছে, কমেন্টে দিয়ে দিয়েছে। সো আমি এখানেও আমি চাইলে দিয়ে দিতে পারি, যেহেতু এখানে আপনার কমেন্টসের সংখ্যা অনেক বেশি, আমি এটাতে দিয়ে দিলাম। এই যে দেখেন নিয়ে নিয়েছে। আচ্ছা আমি একটু মুভিরগুলোতে যেতে চাচ্ছিলাম, ওকে ফাইন, আমি একটু যাই মুভি রিলেটেড আমরা যেগুলোতে ছিলাম সেগুলোতে একটু খুঁজে বের করি। সাপোজ ধরেন কোনটা নিয়েছিলাম, এটা, আচ্ছা এটাতে যাই, মুভি নেক্সট, এটাতে যাই, গ্রুপটাতে যাই, দেখি ওরা আমাদেরকে ইয়া করতে দেয় কি না। সো এইখানে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এখানে মুভির একটা, এই যে যেমন দেখেন জিনিসটা কিভাবে পোস্ট করেছে, কিছু লেখা সে কি করেছে এখানে লিখেছে এই মুভি সম্বন্ধে, হ্যাঁ, এই লেখাগুলো আপনারা ChatGPT দিয়েও লিখে নিতে পারেন বা নিজেও লিখে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিংবা গুগলে গিয়ে সার্চ করলে এই মুভি রিলেটেড যে লেখাগুলো আসবে সেগুলো আপনারা উইকিপিডিয়া থেকে এনেও সুন্দর করে এখানে পোস্ট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই, পেস্ট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। সো এইটার একটা পিকচার দিয়ে দিলেন, এখানে সুন্দর করে আপনি নিচে কি করলেন, কমেন্টে লিখে দিলেন যে ফুল মুভি লিঙ্ক হেয়ার, ঠিক আছে, এরকম করেও লিখে দিতে পারেন। যেমন ধরেন এই যে এটা 5ই মার্চ করেছে, ও সুন্দর করে ইয়া দিয়েছে। সো আপনি কি করলেন, জাস্ট এখানে গিয়ে একটা কমেন্ট করে দিলেন যে ফুল মুভি ক্লিক হিয়ার বা ফুল মুভি লিঙ্ক, ফুল মুভি লিঙ্ক দিয়ে আপনি এখানে কি করলেন, আপনার যে এই যে ডিরেক্ট লিঙ্কটা আছে সেই ডিরেক্ট লিঙ্কটা, সাপোজ ধরেন আমি এটা নিয়েছিলাম এতক্ষণ, আমি আর এটা নিব না, আমি এটা নিব, এভাবে মিলিয়ে ঝিলিয়ে নেবেন, তাহলে হবে কি আপনার ফেসবুক ডিটেক্ট করতে পারবে না। এই যে দেখেন এই জায়গাটা কি করলো, আমি যখন এটা পোস্ট করলাম তখন ওরা আমাকে কি করলো, এভাবে করে রেখে দিল, মানে এটা আমাকে দিতে দিবে না। সো আমি এটাকে কি করব, ডিলিট করে দেব। যখন এরকম আসবে তখন এটার সাথে সাথে ডিলিট করে দেবেন, ঠিক আছে, মানে ও এখানে দিতে দিবে না। আগে এখানে আমরা কি মেম্বার হয়েছি নাকি একটু দেখি, হ্যাঁ মেম্বার হয়েছে, ওকে ঠিক আছে। তাহলে আমরা আরেকটাতে একটু ট্রাই করি, দেখি আরেকটাতে আমাদেরকে দিতে দিচ্ছে কিনা। মুভি হাব, এটাতে গিয়ে যদি আমরা যদি একটু লিখি ফুল মুভি লিঙ্ক, দেন আমরা কি করব, এই যে আমাদের ডিরেক্ট লিঙ্কটাকে কপি করে দেব, দেন পেস্ট, ওকে এন্টার দিয়ে দিলাম। এই যে দেখেন এটাতে নিয়ে নিয়েছে, এই কমেন্টটা নিয়ে নিয়েছে। সো এখন কেউ যদি চায় যে এই জায়গাটায় দেখেন এটা 23 ঘন্টা আগে দিয়েছে, সে অনেকগুলো এখানে মুভির ইয়া দিয়ে দিয়েছে। সো দেখেন এইখানে এসে যখন তার এই পোস্টটা দেখবে, পোস্টটা দেখার পরে যখন একটু নিচে আসবে দেখবে যে এই যে ফুল মুভি লিঙ্ক যখন এখানে বলা আছে, সে কি করবে, মানে ট্রাফিকরা কি করবে, এই লিঙ্কে ক্লিক করবে। এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে তাকে কি করবে, আমার ডিরেক্ট লিঙ্কে নিয়ে যাবে, ঠিক আছে। সো যত বেশি ক্লিক আসবে তত বেশি আপনার রেভিনিউ জেনারেট হবে। তো এইভাবে করে আমরা কমেন্টগুলোকে, এভাবে করে এই যে কমেন্ট সেকশনে গিয়ে আমরা কি করতে পারি, পোস্টগুলোর নিচে কমেন্টস করে দিতে পারি, এটাকেই বলে কমেন্ট মার্কেটিং।
ঠিক আছে, এটাই হচ্ছে কমেন্ট মার্কেট। যেমন এখানে দেখেন 276টা কমেন্টস পড়েছে, 4700 শেয়ার পড়েছে, 13,000-এর উপরে আপনার লাইক আছে। সো আমি এইখানেও একটা মার্কেটিং করে ফেলতে পারি। আমার কমেন্ট মার্কেটিংটা আপনি চাইলে এই যে এইটাকে বারবার লেখা যদি লিখতে যদি আপনার ঝামেলা হয়, তাহলে আপনি এটাকেই কপি করেন, কপি করে জাস্ট এখানে আপনি কি করবেন, পেস্ট করে দিবেন। দেখেন এটা আমি পেস্ট করে দিচ্ছি, দেখি এটা নাই কিনা। ওকে, এটাও নিয়ে নিয়েছে দেখেন। সো আমার কিন্তু লিঙ্ক একটাও রিমুভ করে নাই এখন পর্যন্ত। এটা কিন্তু আমি একদম লাইভে দেখাচ্ছি। আমি কিছু করেছিলাম নিউজের ক্ষেত্রে, আর কিছু করলাম মুভির ক্ষেত্রে। আমার এখনও পর্যন্ত লিঙ্কগুলো আলহামদুলিল্লাহ ডিলিট হয় নাই। সো আপনারা যেটা করবেন যে একটা আইডি থেকে সর্বোচ্চ 10টা, এর বেশি আপাতত যায়েন না, ঠিক আছে, যাওয়ার দরকার নেই, 10টা পর্যন্তই রাখেন। দেন আপনি আবার আর একটা আইডিতে সুইচ করেন, সুইচ করে দেন আপনারা ওখান থেকে আবার 10টা করবেন। এভাবে করে এই যে যেরকম বেছে বেছে আমি দেখালাম যে সবথেকে বেশি কমেন্টস কোনটাতে আছে, বা সবথেকে লাইক টাইক যেটাতে সবথেকে বেশি থাকবে, ওই রকম পোস্টগুলোকে আপনারা সিলেক্ট করে তার নিচে আপনি কি করবেন, কমেন্ট মার্কেটিংটা করে দিবেন সুন্দর করে লেখে। যেমন নিউজ হলে ওই যে যেটা বললাম যে বিস্তারিত জানতে বা আরও জানতে ক্লিক করুন, হ্যাঁ, বা নিচের লিঙ্কে ক্লিক করুন। এইভাবে করে আপনারা যে যার মতো মনের মতো করে লিখে দিবেন। আর মুভির ক্ষেত্রে তো দেখালাম যে ফুল মুভি লিঙ্ক এখানে এটা দিয়ে দিবেন, ঠিক আছে। বা আপনারা যদি আরও সুন্দর করে আরও কিছু লিখে দিতে পারেন তাহলে তো আরও ভালো, ঠিক আছে। যত বেশি অ্যাট্রাকটিভ লেখা লিখে দিবেন তত বেশি ক্লিক পড়ার সম্ভাবনা বেশি থাকবে। এটাই ছিল কমেন্ট মার্কেটিং, কিভাবে আমরা কমেন্ট মার্কেটিং করব। সো ভিডিওটা যেহেতু অনেক লং হয়ে যাচ্ছে, আজকে আমি আর বেশি কথা বলবো না। এটাই ছিল আমাদের ফেসবুক কমেন্ট মার্কেটিং। সো আমরা নেক্সট ক্লাসে দেখব কিভাবে পোস্ট মার্কেটিং করতে হয়। আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।